ভাই কোথায় বাঁধবেন ভাই? ভাই কে 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 আপনারা ভাই? ভাই আমার চোখ বাঁধতেছেন কেন ভাই? কোথায় নিয়ে যাচ্ছেন? এ ভাই কে আছেন ভাই? আমাকে ভাই এখান থেকে বাঁচান ভাই। ভাই আপনি যারা কইছিলেন তারা তো ধরে লিয়েছে, এখন কি করবো? এই ওরে ধরো, ফলো মি, ধরো ধরো। এই আরো জুড়ে, তাড়াতাড়ি সামনে যান, তাড়াতাড়ি। মামা কিসে? আর গাড়ি যায় না। এই গাড়ি যায় না কেন? কিসে? এই তো সামনে কিনে হুন্ডা, এই কিসের হুন্ডা? কার হুন্ডা? এই তো কিনে হুন্ডা তো ই হয়ে গেল, যায় না গাড়ি। ধরো ওরে। ভাই আমারে কই নিয়ে যান আপনারা? ভাই কে আপনারা? এই চোখ খুলে দাও। তো ভাই মুজাহির ভাই, হ্যাঁ মুজাহির ভাই, ভাই আপনার তো আমাকে বাইক দেওয়ার কথা ছিল। এটা আপনার বাইক? এটাই তো আপনার বাইক, পেয়ে গেছি ভাই, এটাই আপনার বাইক। আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। এই যে বাইকের চাবি। আমি কি সত্যি দেখছি? এ ভাই তালে তালে কেন? চলে আসলাম চট্টগ্রাম থেকে পাবনা, আর পাবনা শহরে রাজু মোটরস, এটা হচ্ছে ইয়ামাহা শোরুম। চলেন আমরা এখন শোরুমের ভিতরে যাই। ভাইয়া ওই যে ইয়ামাহা সেলো2 125 যেটা, ওই বাইকটার প্রাইসটা কত? ওটা রেগুলার প্রাইস 1,65,000 টাকা। এখন আমার অফার চলতেছে ক্যাশব্যাক, আপনার 1,61,929 টাকা পড়বে। মারুফ টাকাটা দাও, 3,000 টাকা। তাহলে আমাদেরকে বাইকটা একটু রেডি করে দেন। 5 মিনিটের মধ্যে বাইক রেডি হয়ে যাবে। এটার সাথে সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি তো সব আছে। 2 বছরের ওয়ারেন্টি পাবেন, আপনি ফ্রি সার্ভিস পাবেন। থ্যাংক ইউ ভাইয়া। আলহামদুলিল্লাহ, কিছু আমার বলতেছেন? স্বপ্ন পূরণ হয়ে গেছে। আপনার ওসিলায় আল্লাহ যেন আপনাকে সর্বক্ষণ ভালো রাখে ভাই। নতুন বাইক উপলক্ষে মিষ্টি খান ভাই বড় করে হা করেন। আঙ্কেল আপনিও বড় করে হা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জয়নুল আবেদিন, গ্রামের বাড়ি মশিয়ামুড়া, হাদল ইউনিয়ন, ফরিদপুর থানা, পাবনা জেলা। আমি শফিক ভাইয়ের ফেসবুক পোস্টে দেখি যে মুজাহির ভাই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসবে। মিটআপের প্রোগ্রামে বিভিন্ন লোককে আপনার কোশ্চিন করতেছে এবং কোশ্চিনের মাধ্যমে তাদের পুরস্কার বিতরণ করা হচ্ছে। এরই এক পর্যায়ে ভাই বলে উঠলো যে আমার যে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে তোমরা যে 5টা সাবস্ক্রাইব করতে বলছিলাম অন্যের ফোন নিয়ে, তোমরা এটা কে কে করছো? তো আমরা বেশ 2-3 জন হাত উঠালাম। তার মধ্যে আমি আগায়ে গেলাম এবং বাকিগুলা কেউ দেখাইতে পারলো না। আমি আস্তে আস্তে স্ক্রল করে আমার বিগত হিস্টোরি আমি ভাইকে দেখালাম যে ভাই এই দেখেন আমার সাইটের যে লেবাররা আছে আমি তাদের ফোন নিয়ে আমি সাবস্ক্রাইব করেছি এবং এটা প্রুফ সহ তাকে আমি দেখাতে সক্ষম হই। এইটা দেখে মুজাহির ভাই তাৎক্ষণিকভাবে, মানে কোনো প্ল্যান প্রোগ্রাম কখনো আমার জানা ছিল না এবং অন্যরাও জানতো না, সে বলে উঠলো আপনি আমাদের এখানে বাইক বিজয়ী এবং ইয়ামাহা সেলোটো 125। আমি আসলে যখন R15টা দেই তখন আসলে একজন মানুষ খুশি হয়েছে, কিন্তু বাকি সবাই বেজার আমার উপরে। আমার ফেসবুকে 10 মিলিয়ন প্লাস ফলোয়ার, সেজন্য আমি চিন্তা করলাম যে 10 মিলিয়ন ফেসবুকে ফলোয়ার উপলক্ষে 10টা বাইক দিব। 10 মিলিয়ন সমান 10টা বাইক। এই 10টা বাইক দেওয়ার ক্ষেত্রে আমি কোনো সাবস্ক্রাইবার, কোনো ফলোয়ার, কোনো কিচ্ছুর টার্গেট নাই। আমার যাকে মন চাই তাকেই দিব। যারে মনে হয় যে এ আমার রিয়েল অডিয়েন্স, এই জেলার মানুষ, এই শ্রেণী পেশার মানুষ,
আমরা তাকেই গিফট করব। এক্ষেত্রে কোনো সাবস্ক্রাইবারের কোনো টার্গেট নাই, ভিউয়ার্সের কোনো টার্গেট নাই, কমেন্টসের কোনো টার্গেট নাই। তবে আমরা নিলে সাবস্ক্রাইবার নিতে পারি, আমরা নিলে আমাদের ভিউয়ার্স থেকে নিতে পারি, আমাদের নিলে আমাদের যে রেগুলার ইউটিউবে কমেন্টস করে তাদের মধ্যে থেকে একজনকে দিতে পারি। আরও প্রায় 8টা বাইক দিব। 2টা বাইক থাকবে প্রবাসীদের জন্য, আরও 6টা বাইক থাকবে বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলার মানুষের জন্য। যারা বলতেছেন যে মুজাহির ভাই আপনি কি আর মানবিক কাজ করবেন না, শুধু বাইক দিয়ে যাবেন একের পর এক, একটা R15 দিলাম, আর একটা ভার্সন 2 দিলাম, আর একটা আজকে ইয়ামাহা সেলেটো 125 দিলাম, আমি কি একের পর এক বাইক দিয়েই যাব? না ভাই, আসলে আমি শুধু বাইক দিচ্ছি তা না, মানবিক কাজও করতেছি, ভবিষ্যতেও করব। আপনারা যারা বাজে মন্তব্য করতেছেন এই বাইক দেওয়া নিয়ে, ভাই আমি যাদেরকে বাইক দিছি, 3টা বাইক দিছি, তাদের নাম, গ্রাম, ঠিকানা বলে দেওয়া হয়েছে। আপনারা একটু বাজে মন্তব্য করার আগে তাদের অনুভূতিটা জানবেন, তারা কতটা খুশি হয়েছে, তারা কতটা আনন্দ পাইছে, এটুকু আপনাদের কাছে আমার অনুরোধ। ইয়ামাহা সেলেটো 125 ব্র্যান্ড নিউ বাইকের চাবি, আপনার বাইকের চাবি আপনি নেন। আলহামদুলিল্লাহ, আসলে এই বাইক আমার খুবই ভালো লাগছে। আর ভালো লাগার জায়গাটা যদি হয় সেই স্বপ্নের বাইকটা, তাহলে তো আর কোনো কথাই নেই। পরিশেষে শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, আপনাদের নিয়ত শুদ্ধ রেখে আগামীর পথ চলাচল করেন। অবশ্যই আল্লাহ আপনার কোনো কর্মের মাধ্যমে হোক, কারো মাধ্যম দিয়ে হোক, যে কোনোভাবে হোক, আল্লাহ আপনার স্বপ্নটা পূরণ করবেই। যেই মানুষটা 10 থেকে 15,000 টাকা বেতন পায়, সেই মানুষটা সংসার চালাবে নাকি ভাই বাইক কিনবে, কোনটা করবে? সে যদি মাসে 2,000 টাকা সেভিংস করে, অথবা ধরে নিলাম সে 5,000 টাকা মাসে সেভিংস করতেছে, তাহলে কয় মাস লাগবে, কয় বছর তাকে সেভিংস করে 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 ধরেন কোনো একটা বিপদ হয়ে গেল, আবার টাকাটা সে ভেঙে ফেললো। অর্থাৎ 1 থেকে 1.5 লক্ষ টাকা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য কিন্তু একসাথে করা এটা অনেক কষ্টের ব্যাপার। এটা অনেকের স্বপ্নই থেকে যায়। তা আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে একটু মানুষের স্বপ্ন পূরণ করার জন্য। আশা করি ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের বাইক পাওয়ার জন্য কোনো ক্রাইটেরিয়া নাই, সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে, কিচ্ছু করতে হবে না। যে কোনো মুহূর্তে যে কোনো জন, যে কোনো কেউ, যে কোনো ব্যক্তি আমাদের এই বাইকটা পেতে পারে। দেখেন, কই চট্টগ্রাম আমার, কই পাবনা ভাই, ওনার সাথে না আমার কোনো বন্ধুত্ব, না আমার কোনো রক্তের সম্পর্ক, না আমার কোনো চাকরির কলিগ, কিচ্ছু না। আচ্ছা, ওনার সাথে পরিচয় করাই দেই। ভাই একটু পরিচয় করে দেন। আমার বাবা। আচ্ছা, আমার বাবা আমাদের যিনি বাইক বিজয়ী আছেন তার আব্বা। আমার খুব ভালো লাগতেছে এই জিনিসটা নিতে আসি, কালও আসছিলাম, আজকে আবার নিয়ে যাবো, আমাদের দিয়ে দিবে, চাবি টাবি দিয়ে দিচ্ছে, আমরা এই মুহূর্তেই নিয়ে চললাম। তো বাইকটা কি টাকা দিয়ে কিনছে না এমনি এমনি পাইছে, বা কিভাবে পাইছে জানেন? ওই ধরেন এই পাইছে, টাকা দেওয়ার পয়সা লাগেনি, আমাদের কোনো টাকা পয়সা লাগেনি, আমরা নাই আজ এ পর্যন্ত 1 টাকা আমাদের লাগেনি। আচ্ছা, আমরা বাইকটা পাচ্ছি, এই আমার মানে যে আমি খুব খুশি, আনন্দিত। আপনি বাইক চালানো শিখে ফেলবেন, আপনার বাইক চালানো দরকার। চালানো শিখে বলে এই হচ্ছে গাড়ির কাগজ, সেল রিসিপ্ট, সার্ভিস ওয়ারেন্টি সবকিছু এটার ভিতরে আছে। সো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সার্ভিস করাইতে পারবেন, আপনার আশেপাশে এলাকার যে কোনো ইয়ামাহা সার্ভিস সেন্টার থেকে সব সার্ভিস আপনি নিতে পারবেন। ব্র্যান্ড নিউ বাইক আপনাকে বুঝাই দেওয়া হলো, আপনার গাড়ির সমস্ত কাগজপত্র আপনি বুঝে পাইছেন? আলহামদুলিল্লাহ, আমি আমার গাড়ির সমস্ত কাগজপত্র এবং চাবি বুঝাই পেয়েছি। ব্র্যান্ড নিউ বাইক। আর তাড়াতাড়ি গিয়ে ড্রাইভিং লাইসেন্স করে নেন, বিআরটিএ তে যান, কারণ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না। সাবধানে গাড়ি চালাতে হবে, হেলমেট পরে গাড়ি চালাতে হবে, নিজ দায়িত্বে গাড়ি চালাতে হবে। আমি বাইক দিলাম, বাইক নিয়ে কোনো একটা দুর্ঘটনা যাতে না হয় এই ব্যাপারে সাবধান থাকবেন, সম্পূর্ণ দায়িত্ব আপনার। আপনি বলেন। ইনশাআল্লাহ সম্পূর্ণ দায়িত্ব আমার। আপনারা সবাই দোয়া রাখবেন, আমি সাবধানে গাড়ি চালাবো, এবং আমি গাড়ির ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির যে আনুষঙ্গিক কাগজপত্র আছে সব কমপ্লিট করবো আস্তে আস্তে। ওকে, বলেন। সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি। সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি। আপনার জন্য সামনে আরো বড় কিছু অপেক্ষা করতে পারে, কিন্তু এইটার জন্য আপনারা যে এই যে অনলাইনে বলেন মুজাহির ভাই আমাদেরকে ফোন করছে কিছুক্ষণ আগে 5,000 টাকা চাচ্ছে, তার গাড়ির তেল ফুরায় গেছে। আপনাদের তো এই কমন সেন্স থাকার কোনো প্রয়োজন আছে? একটা মানুষ 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা, 6 লাখ টাকার যদি সে একটা গাড়ি দিতে পারে, এই 2-4 টাকা আপনার থেকে কিভাবে বিকাশে নিবে? আর আপনারা কেমনে এটা বিশ্বাস করেন? আমার ভাই মাথায় ধরে না। 10 মিলিয়ন উপলক্ষে 10টা বাইক দেওয়ার কথা ছিল, ইনশাল্লাহ আমি একটা একটা করে ধাপে ধাপে দিয়ে যাচ্ছি।
অবশ্যই আরও আমি 8টা বাইক দিব, 8টা বিভাগে, 8টা জেলায়। এখন কোন জেলায় হচ্ছে, কোন বিভাগে হচ্ছে এখনও জানি না। আমি হয়তো আপনার বিভাগেই আসতেছি, আপনার জেলায় আসতেছি, হয়তো আপনার স্বপ্নই পূরণ হচ্ছে। আসসালামু আলাইকুম। বাইক পাইছি, কাগজ পাইছি, চাবি দিয়েছে, আমরা এখন বাইক চলালি চলে যাবো বাড়িতে। আমাদের গ্রামের মানুষ আমাদের ওই যে ফোন দিচ্ছে দুয়ারে বাইকটা দেখার জন্যে। আমি এখন নিয়ে যাই, সবাইকে দেখাবো। ফোন পাঠাতে দেন, ফোন বাজতেইছে, প্রচুর ফোন দিচ্ছে। প্রিয় পাবনাবাসী, এবার আমার বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন আপনারা সবাই। আমি সেই আবার চলে যাচ্ছি আমার প্রিয় চট্টগ্রামে, প্রায় 500 থেকে 600 কিলোমিটার দূরে। আসছিলাম, আপনাদের মাঝে অনেক ভালোবাসা পাইছি। এখন আমাকে যেতে হবে অন্য জেলায়, অন্য কোনো মানুষের স্বপ্ন পূরণ করার জন্য। আল্লাহ আমার হাত দিয়ে যে মানুষের স্বপ্ন পূরণ করাচ্ছে, আমি আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুকরিয়া জানাই। এবং সেই সাথে সম্পূর্ণ ক্রেডিট আপনাদের, কারণ আপনারা পাশে আছেন বিদায়, আপনারা আমাকে সাপোর্ট করেন বিদায় এই কাজগুলো করতে পারি। সো আপনারা যদি বাইক না পান তাহলে মন খারাপ করবেন না, কারণ ভাই আপনার মাধ্যমেই তো আমি একটা মানুষের স্বপ্ন পূরণ করলাম। সো নিজে বাইক পান নাই, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। যে বাইক পাইছে তার জন্য শুভকামনা জানাবেন। আসসালামু আলাইকুম।